তার মানে আমি কেবল ঠকবার জন্য তৈরি হয়ে আছি? তার মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে। কবিতা আবৃত্তি ও শ্রুতি নাটক প্রশিক্ষণ সংস্থা মিলের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নদিয়ার করিমপুরে। সংহিতা মেমোরিয়াল হলে আয়োজিত এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও শ্রুতি নাটক মঞ্চস্থ করে শিক্ষার্থীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, শিক্ষক এবং নাট্য পরিচালক কল্যাণ চট্টোপাধ্যায়। এছাড়াও দর্শক আসনে উপস্থিত ছিলেন করিমপুরের সংস্কৃত প্রেমী অগণিত মানুষ। করিমপুর থেকে বিশ্বজিৎ রায়, TPF বাংলা। সবাই মিলে চড়ুই ভাতির বর্ণমালা খুলি, সেখানে কেউ ওঠায় যদি শাসনে অঙ্গুলি, শেখায় কে কি বলবে এবং বলবে না কোন কথা। আমার ভাষায় 4 অক্ষরে তৈরি নীরবতা। দেখবি 3 দিনে তোর নামের ঢিল ঢিল পড়ে যাবে। দে এবার একটা বিড়ি দে। বললাম যে বাবা ঠাকুর, আমরা বিড়ি টিড়ি খাই না। ও তাও তো বটে। বেশ বেশ, বিড়ি কখনো খাস না। আর শোন, পরের উপকারে নশ্বর জীবন বিলিয়ে দে। আজ থেকেই লেগে পড়। হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম। আচ্ছা, তুমি ঘড়িটা বিক্রি করতে চাইছো কেন? শিলাকে দেখেছো? কুলদা মিত্তিরের মেয়ে। দেখেছি, তোমারই পাশে যখন তখন যেখানে সেখানে। আমার ভোট গাড়িটার ওই চাল চলন ঢিলেমি একেবারে অসহ্য। তাই 800 টাকা দিলে ওর বদলে একটা পুরনো ক্রাইসলার পাবো, এটাই আমার আশা আছে। আর ওটা পেলে শিলাকে সেই গাড়িতে চড়িয়ে। আচ্ছা বিভা, সত্যি করে বলো তো, তোমার মনে কি কোনো খোঁচা? আমাকে এর মধ্যে টানো কেন? শিলার রূপ আছে, কিন্তু বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি। বিভা, কার সঙ্গে কার তুলনা! আশ্চর্য, তুমি আশ্চর্য, আমি বলছি তুমি আশ্চর্য। তোমরা এতক্ষণ যে নাটকটা করলে শ্রুতি নাটক, এর সম্পর্কে বলো কেমন? আসলে এই শ্রুতি নাটকটা একটা মজার ছলে যে নাটক করা ওটা ছিল। মানে এই নাটকটা আমরা অনেক জায়গাতেই করেছি। এইটা আমার খুবই ভালো লাগে এই নাটকটা করতে, কারণ নাটকটা এমনিতেও অনেক মজা পাই করতে, অনেক মজার সিনও আছে, হাসি। মানে এরকম শ্রুতি নাটক আমি প্রথম করেছি। এই যে শ্রুতি নাটকটা, আমাদের নাম কখনো পরের উপকার করিও না, এটাতে সবাই বিভিন্ন চরিত্রতা আছে এবং এই সবাই সত্যি খুব দারুণ কথা। আর আমার সত্যি খুব ভালো লাগছে এই নাটকটা করতে, মানে যে অনেক জায়গায় করেছি আর সবার সাথে অনেক ভালো রেসপন্সও পেয়েছি। এই তো। আমার নাম দিশান বিশ্বাস, আমি ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? করিমপুর সেন্ট স্টিফেন স্কুল। আমার অবশ্যই ভালো লাগবে একজন নাট্যকার হিসেবে। অবশ্যই আমার কাছে এটা গর্বের যে আমি আমার অডিয়েন্সকে হাসাতে পারবো। টেনিদা, ক্যাবলা, হাবুল এবং প্যালা। তো নাটক সত্যি আমার খুব ভালো লাগে এবং এই নাটক করে বেড়ে আমি খুব গর্বিত মনে করছি। এই নাটকটা আমি প্রথম করছি জগন্নাথ উচ্চ বিদ্যালয়ে ক্লাস 10-এর পড়ি। আমার নাম অনুরাগ বিশ্বাস। এই নাটকটি করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি নাটকের অংশ হতে পেরে আমি খুবই নিজেকেও গর্বিত মনে করি। এবং এই নাটকটি দ্বারা যে আমাদের অডিয়েন্স যে আমাদের হাসাতে পেরেছি, তারা খুবই আনন্দ ভোগ করেছেন, আমরা মঞ্চ থেকে সেটা দেখতে পেয়েছি। তো আমি খুবই খুশি যে আমাদের কাজের মাধ্যমে আমরা সবাইকে আনন্দ দান করতে পারছি। একটি গল্পের মাধ্যমে নাটকটা বোঝানো হয়েছে। এখানে 4টে চরিত্র রয়েছে, টেনিদা, প্যালা, হাবুল, ক্যাবলা এবং আরও অন্যান্য সদস্য। এবং আমরা জানি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প বলতে আমরা অনেক কিছুই দেখতে পাই, এক একটা ঘটনার ব্যাপারে জানতে পারি, যা খুবই বাচ্চাদের হাস্যকর এবং খুব শিক্ষণীয় একটি গল্প। আমার নাম দীপানিতা পাল, আমি ক্লাস 7-এ পড়ি। এই নাটকটা করতে পেরে আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে এবং আজকেই জীবনে প্রথমবার আমি এই নাটকটা করলাম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এই নাটকটি সত্যিই ভীষণ ভালো এবং আমি এই নাটকের একটি চরিত্র অভিনয় করতে পেরেছি, এটা আমি সত্যিই ভীষণ খুশি। আমার নাম অহনা সাহা এবং আমি 7-এ পড়ি। যে শ্রুতি নাটকটি অভিনীত হলো সেখানে তুমি অভিনয় করেছো, তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। মানে আমি আবৃত্তি করতাম এতদিন, এটা শ্রুতি নাটকটা ফার্স্ট মানে আমার করা। খুব ভালো লেগেছে, আরও মানুষেরও অনেক ভালো লেগেছে, আমাদের খুব ভালো লেগেছে। কেরে বেল্লিক উজবুক ও আমার এমন তারির নেশাটা বেমালুম চটিয়ে দিলি, মেরেই খুন করে ফেলবো তোকে ও। এটাই খুব ভালো লেগেছে আমার নাম সমাঞ্জিতা বিশ্বাস, আমি ক্লাস 6-এ পড়ি। আর নমস্কার ম্যাডাম, আজকে যে নাটকটি অভিনীত হলো আপনাদের ছেলেমেয়েরা করেছে, এই বিষয়ে কিছু বলুন।
মেয়েরা অনুষ্ঠান করলো, অনুষ্ঠানটায় করতে পেরেছে বলে, অনুষ্ঠানটা আমরা মেয়েকে করাতে পেরেছি বলে আমরা নিজেরা খুব খুশি এবং নিজেদের ধন্য বলে মনে করছি। পিয়াসীকে এজন্য অসংখ্য ধন্যবাদ। ওর সুন্দর পরিচালনা জন্যই এটা সম্ভব হয়েছে এবং আজ এত সুন্দর ও নাটকটা বেছেছে, একটা হাসির নাটক। আসলে এখন তো আমরা হাসতে ভুলে যাচ্ছি এবং বর্তমান সময়ে খুব কঠিন সময়, এই সময় হাসিটা আমাদের খুব দরকার। হ্যাঁ, সেজন্য এই যে হাসির নাটকটা মঞ্চস্থ করতে পেরেছে এবং সফলভাবে মঞ্চস্থ করতে পেরেছে, এটার জন্য আমি একজন অভিভাবক হিসাবে আমি খুব নিজেকে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। পিয়াসী মূলত মেয়েকে তালিম দিয়েছে, আর তাছাড়া আমি ছোট থেকে আবৃত্তির সঙ্গে বা অভিনয়ের সঙ্গে টুকটাক জড়িত আছি, তার জন্য ওখানে একটু একটু ছোটখাটো টিপস আমিও দিতে পেরেছি। মেয়ের অভিনয় আপনার কেমন লেগেছে? এখনও অনেক ছোট, সামনে অনেকটা পথ বাকি আছে। আপাতত ভালো লেগেছে। আমি চাই আরও সামনে আপনার আশীর্বাদ করুন যাতে আরও ভালো অভিনয় করতে পারি। আমি অনিন্দিতা সাহা, আমি এখানে করিমপুর গার্লস হাই স্কুলে শিক্ষিকা আর মীরের একজন অন্যতম শিক্ষার্থী সদস্য বলতে পারেন। খুব ভালো লেগেছে, মানে পিয়াসী দিদি যে এই নাটকটা আমাদের করিয়েছে খুবই ভালো লাগছে, মানে যে আমি যেটা করতে পেরেছি, দর্শকদের যে আনন্দ দিতে পেরেছি, এই জন্য খুব খুশি আমি। শ্রুতি নাটক আমি এই প্রথম করলাম, এর আগে ছোটোখাটো নাটক এমনি করেছি। এটা একটা আমার কাছে খুবই মজাদার একটা চরিত্র, মানে এটা করতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগছে। মানে একজন বয়স্ক, আমি নিজে ছোট, তো আমি একটা বয়স্ক রোলে অভিনয় করতে পেরে খুব ভালো লাগছে, মানে ভালো লাগছে। আমি অদ্রিজা, আমি ক্লাস 9-এ উঠলাম। হ্যাঁ, নাটক মানে মীর যেটা প্রতিষ্ঠানটা, মীরের প্রতিষ্ঠানটা হচ্ছে এখানে আবৃত্তি শেখানো হয় এবং বাচ্চারা আসে আবৃত্তি শিখতে আর কি। এখনও পর্যন্ত যে মঞ্চ নাটক, এরা এখনও পর্যন্ত একটাই হয়েছে যতদূর সম্ভব আমি জানি। কৃষ্ণনগরে একটা কম্পিটিশন হয়েছিল, সেখানে মীর একটা নাটক করেছিল। খুব বাচ্চাই আর কি, অনেক বাচ্চাই এখানে, মানে এরকম একটা প্রান্তিক জায়গায় যেখানে আমরা জানি যে অন্য কিছুর থেকে আবৃত্তি চর্চাটা সাধারণত খুব কমই দেখতে পাই আর কি। কিন্তু এখানকার অভিভাবকদের আমি ধন্যবাদ জানাই কারণে যে তারা কিন্তু মানে তাদের বাচ্চাদের নিয়ে এসে এখানে সেই আবৃত্তি চর্চাটা করেন আর কি। আমার নাম কল্যাণ চট্টোপাধ্যায়। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, এইটুকুই বলতে পারি, আর একজন নাট্যকর্মী এইটুকু বলতে পারি আর কি। নাটক ভালোবাসি। মীর সংস্থার পরিচালিকা পিয়াসী বিশ্বাসের নিজ মুখ থেকে আজকের অনুষ্ঠান, তার কর্মসূচি, তার প্রেরণা এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে। আসলে এটা একটা ছোট্ট সংস্থা মীর, আমরা আসলে পরিবারের মতোই। এখানে মূলত আবৃত্তি সঞ্চালনা এবং শ্রুতি নাটক চর্চা হয়। ছোট ছোট বাচ্চারাও যেমন আছেন, বয়োজ্যেষ্ঠরাও রয়েছেন এখানে। আমরা সকলে মিলে এই সংস্থা নিয়ে চলেছি 12 বছর ধরে। আমরা সামনেই 12 বছরের জন্মদিনে পড়ব এবং আমাদের যেটা প্রয়াস ছিল সেটা হচ্ছে সবাই যারা আগ্রহী, যারা ভালোবাসে আবৃত্তি শিখতে, যারা শ্রুতি নাটক করতে ভালোবাসে, কিন্তু আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে হয়তো সেভাবে সুযোগ তাদের মেলে না বা তাদের মন বুঝে শেখানোর মতো ভরসা তারা পায় না, তাদের নিয়ে খুব ইচ্ছে ছিল যে কাজ করি। কারণ ছোটোবেলাতে আমারও এরকম অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে এই প্রত্যন্ত জায়গায় থাকার জন্য সঠিকভাবে গাইডেন্সটা বা প্রেরণাটা আমি বোধহয় সেভাবে পাইনি। সেটা যদি ছোটদের মধ্যে দিতে পারি এবং যারা অনেক বড় হয়ে গেছেন, কোনো এক বয়সে ভীষণ ইচ্ছে ছিল এসব কিছু শেখবার, তাদেরও একটা সুযোগ করে দিতে পারি, সেই জন্য। আর আজকে আমরা মূলত আমাদের বাৎসরিক অনুষ্ঠানটা উদযাপন করলাম। আমরা নিজেরাই যতজন অংশগ্রহণ করেছে সকলেই মীর পরিবারের শিক্ষার্থী এবং শ্রী কল্যাণ চট্টোপাধ্যায় আবৃত্তিকার এবং নাট্য ব্যক্তিত্ব করিমপুরের, সকলেই চেনেন। তিনি রয়েছেন আমাদের সঙ্গে একদম বটবৃক্ষের ছায়া হয়ে সবসময় থাকেন
এবং আরেকটাও যেটা বলবার, আমরা চাই এভাবে এই চর্চা, এই শিল্পপ্রেম এটা আরও এগিয়ে যাক, ছোটদের মধ্যে আস্তে আস্তে সঞ্চারিত হোক মূল্যবোধ, শিল্পবোধ, শিক্ষাবোধ। আমরা এভাবেই আমাদের কাজ করে যেতে চাই, শুধু কাজ করে যেতে চাই, এইটুকুই।